বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, যাদেরকে আল্লাহ এবছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন, তাদের প্রতি আমার বিনীত আবেদন, এবছর যাদের পশু কোরবানি দেওয়ার সামর্থ্য হয়নি, তাদের সঙ্গে কোরবানির পশুর মাংস ভাগাভাগি করে নিন। এটিও কোরবানির আরেকটি অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন দয়া করে। যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন সম্ভব হলে, যাতে কোরবানির দিনই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যায়। পবিত্র ঈদে কায় মনোবাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্ব জুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী, আবারও আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।